মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সারপ্রাইজ ভিজিট করছেন। বুধবার পূর্ব বর্ধমানে মেমারিতে খাদ্য দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়। একই সাথে জেলা শাসক এবং মহকুমা শাসকের উদ্যোগে মেমারি চকদিকে মোড় এলাকায় একটি চিনির গোডাউনে অভিযান চালায় খাদ্য দপ্তরের আধিকারিকরা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সাধারণ মানুষের স্বার্থে মেমারির বিভিন্ন বাজারে ডিওয়াইএসপি মিজানুর রহমান, এসডিও সদর দক্ষিণ বুদ্ধদেব পান, বিডিও মেমারি শতরূপা দাস সহ অন্যান্য আধিকারিকরা যৌথ উদ্যোগে দফায় দফায় অভিযান চালান। এদিন বর্তমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান বলেন, না, আমরা কিছু এখানের রিটেলের দোকান যেখান থেকে সরাসরি আমাদের এখানকার নাগরিকরা জিনিসপত্র নেন, সেরকম কিছু দোকান এবং কিছু আমরা অয়েল মিল যেটা সর্ষের তেল তৈরি হয়, এবং এখানে যেটা আমাদের এখানে খবর পেলাম যে চিনির আড়তদার আছেন, সেখানে আমরা ভিজিট করলাম। আমরা বোঝার চেষ্টা করলাম মাননীয় মুখ্যমন্ত্রী স্যার যেরকম নির্দেশ দিয়েছেন যে দামটা বাড়ার কারণ কি, সেটা বোঝার চেষ্টা করলাম। কোথা থেকেই তারা এই প্রোডাক্টগুলো নিয়ে আসছেন, দিয়ে এখানে বাজারে বেচছেন। আমরা অ্যাকর্ডিংলি সেই যে দামগুলো বা যে তথ্যটা আমরা পেয়েছি, আমার সাথে ডিএসপি সাহেব ছিলেন, বিডিও ম্যাডাম ছিলেন, আমরা সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামকে জমা দেবো, সো দ্যাট সেটা আমাদের স্টেটেও চলে যেতে পারে এবং দাম নিয়ন্ত্রণে যেটা চেষ্টা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার নিজে করছেন, তাতে একটা এফেক্টিভ রেজাল্ট আসতে পারে। কারণ আসলে সোর্সের জায়গাতে যদি দাম না কমে, তাহলে তো এখানে আমাদের ব্যবসায়ীরা কমাতে পারছেন না। তো সোর্সের এই ব্যবস্থাটা যেখান থেকে তারা আনছেন, মানে যারা ডিলার আছেন, যারা বিভিন্ন জায়গা থেকে এখানে যারা নিয়ে আসছেন, সেই জায়গাতে যাতে দাম কমানোর উদ্যোগটা মাননীয় মুখ্যমন্ত্রী স্যার যেটা নিয়েছেন, সেটাকে আমরা স্ট্রেনথেন করার জন্য এই অভিযান। না, ইস্যু পাওয়া যায়নি, আমরা তথ্য নিচ্ছি। এখন তথ্য নেওয়া হচ্ছে, তথ্যটা নিয়ে আমরা দিই তারপরে। কারণ এখানে তো প্রোডাকশন বড় ব্যাপার কিছু নেই। প্রোডাকশন হলো ধরুন সর্ষের তেল প্রোডাকশন হচ্ছে, আমরা দেখলাম সর্ষের দাম অনেকটাই বেড়েছে, প্রায় 20 টাকা মতো কিলোতে বেড়ে গেছে, 20 টাকা। তাহলে স্বাভাবিকভাবেই সর্ষের তেলের দামটা 200 টাকাতে চলে গেছে। তাহলে সর্ষেটা আসছে মূলত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে। তাহলে সেখানে যে দামের যে ব্যাপারটা নিয়ন্ত্রণ, সেটা স্টেট টু স্টেট কথা বলে ওটা স্টেট লেভেলের ব্যাপার, সেটা যেরকম হবে, ঠিক আছে। বিগত সরকারের আমলে খাদ্য দপ্তরের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযান চলাকালীন বিভিন্ন দোকান এবং বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বিভিন্ন দ্রব্যের বিক্রয় মূল্য খতিয়ে দেখা হয়। পাশাপাশি বাজারের সামগ্রিক পরিস্থিতির উপর নজরদারি চালানো হয় এবং পণ্যের মূল্য সংক্রান্ত তথ্য যাচাই করা হয়। বিডিও সাহেব এসেছিলেন বলে, আর বলে আমি তো চিনি না, এসডিও সাহেব নাকি বলছিলেন, কিছু বলেননি। ওনার মাঝে খাতাপত্র দেখলেন, দেখে সন্তুষ্ট। হ্যাঁ, ওরা কত আমাদের কেনা, কত বিক্রি, এগুলো সব জিজ্ঞেস করছিলেন। হ্যাঁ, স্যাটিসফাই, হ্যাঁ, একদম স্যাটিসফাই। আমি সব দেখিয়েছি, কাগজপত্র সব দেখিয়েছি। আর দূর তো এর মধ্যে কিছু ব্যাপার নেই। তো কেনা আসছে, তার উপরে লাভ রেখে বিক্রি করছে। মিল বাড়ালে এখানে বাড়ছে, অন্য কিছু ব্যাপার নয় এর মধ্যে। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি দপ্তরকে দুর্নীতিমুক্ত রাখতে সারপ্রাইজ ভিজিট চালানো হচ্ছে। সেই মতোই আজ চিনির গোডাউন সহ একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের নজরদারি চালানো হয়। সরকারি আধিকারিকরা গোডাউনের সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেন। গোডাউন কর্তৃপক্ষ জানান তারা এই অভিযানে খুশি। মেমারি থেকে নূর আহমেদ এবং সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, সংবাদ মেমারি। আপনারা দেখছেন সংবাদ মেমারি। সংবাদ মেমারি সময়ের সাথে এগিয়ে থাকে। নমস্কার, আমি কৃতিকা আর তোমাদের প্রিয় রাখি। তোমরা সবাই অবশ্যই সংবাদ মেমারির পর্দায় চোখ রাখবে, কারণ সংবাদ মেমারি নিয়ে আসছে সংবাদ মেমারি পুজোর আগে। আজ প্রভাতে যে সুর সুরে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেলুন। পুজোর আড্ডায় এবছর আমাদের সঙ্গে রয়েছে কৃত্তিকা চক্রবর্তী। আপনারা প্রত্যেকেই জানেন রাখি বন্ধন যে জনপ্রিয় বাংলা ধারাবাহিক, সেই জনপ্রিয় বাংলা ধারাবাহিকের মধ্যে আর তোমরা থাকছো তো দুর্গাপুজো, কালী পুজো, সকল উৎসবের দিনগুলো তোমরা খাও, দাও আর খুব মজা করে কাটাও।